আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি পটল ভাজি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে কটা পটল নিয়েছি। তো এটা আমি ভালোভাবে ধুয়ে কুচি করে নেব। দেখুন ফ্রেন্ড, আমি এরকমভাবে ভালো ধুয়ে নিয়েছি। এবারে আমি কুচি করে নেব। দেখুন এরকমভাবে আমি কুচি করে নেব। দেখুন আমি এরকমভাবে পটলটাকে কেটে নেব। এই পটলের ভেতরে যে দানাগুলো আছে এগুলো আমি ফেলে দেবো, এগুলো নেব না। এরকম সরু সরু করে কেটে নেব। দেখুন ঠিক আমি এরকমভাবে কেটে নেব। দেখুন এরকমভাবে আমি সব কটা পটল কেটে নেব। দেখুন ফ্রেন্ড, এরকমভাবে আমি সব কটা কুচি করে নিয়েছি পটলগুলোকে। প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তো আর একবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন এরকম ভালোভাবে ধুয়ে নেব। প্রথমে আমি ধুয়ে নিয়েছি, নোংরা পানিটা আমি ফেলে দিয়েছিলাম। এবারে কুচি করেছি যেহেতু, তার জন্য আমি ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস অন করব। দেখুন এবারে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। এর মধ্যে আমি কড়াটা বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব। এই রিফাইন তেলটা কড়ার মধ্যে দিয়ে দেব। এতটাই দিয়ে দিলে পরে তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি পটলটা দিয়ে দেব। দেখুন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পটলটাকে, কেটে রাখা পটল আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে স্বাদ পরিমতো নুন দিয়ে দেব। আমি ঠিক এতটা নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি সামান্য হলদি দিয়ে দেব, বেশি না। তারপর জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণ মতন। জিরে মরিচটা দিলে পরে টেস্ট আসবে। তারপরে আমি ভালোভাবে নেড়ে নেব। দেখুন এরকমভাবে আমি নেড়ে নেব। ভালো করে আমি পটলটাকে ভাজি করে নেব, আর এর মধ্যে কিছুই দেবো না। তো এবারে ভালোভাবে পটলটাকে ভাজি করে নেব। এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে আবার ফিরে এসেছি আপনাদের সঙ্গে। আমি এই 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে এবারে ভাজাভি হয়ে আসছে। এখন একটু নাড়তে হবে। ঠিক এরকমভাবে আমি নেড়ে নেড়ে পটলটাকে ভেজে নেব। দেখুন এরকমভাবে আমি নেড়ে নেড়ে পটল ভাজিটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক এরকমভাবে পটল ভাজিটা করে নিয়েছি। আমার পটল ভাজি রেসিপি রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, গ্যাস অফ করে দেব। দেখুন আমার পটলের রেসিপি হয়ে গেছে। আমি পটল ভাজি করেছি। কেমন হয়েছে দেখুন, কমেন্টে বলবেন কেমন হয়েছে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।